আসসালামু আলাইকুম দর্শক, সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান। আমার সাথে আছে রহমান আলমগীর সিয়াম। আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব প্রাঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। তো ভাই, আপনি দেখতে পাচ্ছেন যে মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামটাকে সবাই কটাক্ষ করে বলছে এটি নাকি ধান ক্ষেত। তাই বলে হোম অফ ক্রিকেট সত্যিই থাকবে পোশাকের বাগান। 2 বছরের জন্য বিসিবি টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংও মিরপুরে এসে আবিষ্কার করলেন নতুন একটি বাগান। পেঁপে গাছ, সবজি গাছ, পেঁপে গাছ ও কলা গাছ সহ নানা ধরনের সবজি গাছ ছিল। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনি যে কথাটি বললেন যে ট্রোল করে স্টেডিয়ামকে, আমাদের হোম গ্রাউন্ডকে বলা হয় ধান ক্ষেত, সেটি কিন্তু ভাই ডিনাই করার মতো কিছু নেই এখানে। আসলেই কিন্তু সেরকমটি। যদি সেরকমটি না হতো তাহলে কিন্তু একজন কিউটারে এসে পিচের পাশে কখনোই পুঁই শাকের বাগান বা কলা গাছ, পেঁপে গাছ এগুলো পাওয়ার কোনো কথাই না। একটা হোম গ্রাউন্ড, একটা দেশের যেখানে মেইন পিচ, যেখানে হোম গ্রাউন্ড বলা হয়, সেখানে এরকম অযত্নশীলতা কেন থাকবে এটা হচ্ছে কথা। এবং ধান ক্ষেতের যে কথাটি বললেন ভাই, ধান ক্ষেতের কথাটি একটু সুন্দর মতো বিশ্লেষণ করে যদি আপনাকে বলতে চাই, তাহলে যেতে হয় কিছুটা অতীতের দিকে। 2021 সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিলেন অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে ডেকে এনে তাদেরকে টি-20 ফরম্যাটে খেলে 4-1 খুব বড় একটি ব্যবধানের মধ্যে বাংলাদেশ টিম হারিয়েছে। এবং অনেকে হয়তো বলতে পারবেন যে আমি কেন তাদের এই সফলতাটাকে নিয়ে ট্রোল, বা আমি কেন এটাকে কটাক্ষ বলতেছি। তার কারণটা হচ্ছে এরকম যে আমরা যেরকমটি জানি, আমাদের দেশি খেলোয়াড়রা আমাদের ঘরোয়া যে লিগগুলো রয়েছে সেগুলোতে খুব অসাধারণ পারফরমেন্স দিলেও যখনই তারা ইন্টারন্যাশনাল কোনো ম্যাচে চলে যান, তখন কিন্তু তাদের কাছ থেকে আমরা সেই একই প্রকার পারফরমেন্সটা পাচ্ছি না। তার কারণটা কি হতে পারে? আমরা বলেছি যে তাদের ট্রেনিং এর মধ্যে রয়েছে অসমঝোতা, তাদেরকে সে আগের মতো ফিটনেস নেই তাদের মাঝে, তাদের মধ্যে বন্ডিং নেই, এরকম এগুলো আমরা বলেছি। তবে আরেকটি বিষয় যেটি রয়েছে, যে যেখানে দেশের পিচ, যেখানে হোম পিচই তাদের ঠিক নেই, যে ভাই যেখানে হোম পিচ ঠিক নেই, হোম পিচের মধ্যে যেখানে তাদের ট্রেনিং করানো হবে, করানো হবে, সেখানে যদি ভাই আপনার বিভিন্ন সবজির চাষাবাদ হয়ে থাকে, বিভিন্ন ফল বা পাওয়া যায়, আপনার কলা গাছ পাওয়া যায়, পেঁপে গাছ পাওয়া যায়, এটা তো আসলে দৃষ্টিকটুর একটি বিষয়। এবং 2021 সালে অস্ট্রেলিয়াকে এখানে এনে হারানোর কিন্তু একটি মেইন রিজন বা মেইন কারণ আপনি এটাও বলতে পারেন যে দেশের বাইরে থেকে যখন কোনো প্লেয়ার এখানে এসে খেলবে, তাদের যেরকমটা আপনি বললেন যে ধান ক্ষেত, এই ধান ক্ষেতের মধ্যে যখন বোলিং করা হয়, বোলিং এর অ্যাকুরেট স্পিড, তারপরে আপনার এটা হচ্ছিল কি, মনে করেন যেটা বাউন্সিং রয়েছে, এটা স্পিনিং রয়েছে, এগুলো কিন্তু সহজে কেউ খাপ খেয়ে নিতে পারে না একদিনের মধ্যেই। এটার জন্য খুবই কঠোর একটা স্ট্রাগল করে কিছু প্র্যাকটিস করা লাগে। তো ওইখানে একটা টিমকে দেশের বাইরে থেকে ডেকে এনে এখানে এনে তাদেরকে এই মাঠে খেলে 4-1 ব্যবধানে হারানোটা, আই ডোন্ট থিঙ্ক যে এটাকে নিয়ে একটু বড়াই করার মতো এরকম কিছু। তবে এটা নিয়ে বড়াই হচ্ছে কেন? 2021 সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদেরকে তারা এতটা বাজেভাবে হারিয়েছে, কিন্তু তাদেরকে বাজেভাবে হারানোর রিজনটাও রয়েছে। সেটি হচ্ছে মিরপুর স্টেডিয়ামকে ধান ক্ষেত বলার কারণ রয়েছে শুধুমাত্র এইটার পিচ এবং এটার আশেপাশের যে এনভায়রনমেন্টটা রয়েছে, সেই এনভায়রনমেন্টটা আসলেই একটি বলতে পারেন যে জঙ্গল টাইপ, অথবা বলতে পারেন যে যেখানে আসলেই কিছু সবজি চাষাবাদ করা হচ্ছে এরকম। এটা আসলে কোনো হোম গ্রাউন্ড নয়, এখানে মানুষজন চাষাবাদের জন্য ব্যবহার করছে, এরকম একটি বিষয়। আরেকটা বিষয় যদি আপনি বললেন যে টনি হ্যামিং কিন্তু 2007 থেকে 2017 পর্যন্ত আপনার দুবাইয়ে আইসিসিতে কিউটর ছিলেন, এবং প্রথম দফা যখন তিনি আমাদের দেশে এসেছিলেন, তখন তিনি সিলেট স্টেডিয়ামের কিউটর হিসেবে যোগ দিয়েছিলেন। এবং মিরপুরে কিন্তু যখন আপনার গামিনীর রাজত্ব ছিল, তখন কিন্তু মিরপুরে যখন যতদিন পর্যন্ত গামিনীর রাজত্ব ছিল, ততদিন কিন্তু টনি হ্যামিংকে মিরপুরে ঢুকতে দেওয়া হয়নি একদম। তাদেরকে তার জন্য মিরপুরে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। যখন তার গামিনীর রাজত্বটা শেষ হয়েছে, তখন টমি হ্যামিংকে তাকে পারমিশন করা হয়েছে, তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে, তিনি গিয়েছেন। এবং তিনি প্রথমে গিয়েই যখন দেখেছেন যে পিচের পাশে একটি পুঁইশাকের বাগান, তখন কিন্তু তিনি প্রধান মাঠকর্মী রকির কাছে এক প্রকার মজা করেই জানতে চেয়েছিলেন যে দেশের পৃথিবীর অন্য কোনো স্টেডিয়ামের পাশে কি এরকম বাগান পাওয়া যায় কিনা। তখন কিন্তু আমাদের যে প্রধান মাঠকর্মী, তিনি কোনো প্রকার উত্তর দিতে পারেননি। এটা কিন্তু আমাদের জন্য একটি বড় ব্যর্থতা, আমাদের ক্রিকেট বোর্ডের জন্য একটি প্রধান ব্যর্থতা, যে একটা দেশের হোম গ্রাউন্ডে এরকম কেন থাকবে, এতটা অযত্নশীলতা কেন থাকবে। তবে আরেকটি বিষয় হচ্ছে মুরাস ইউনাইটেডের পরিকল্পনা ধ্বংস করতে চায় আবাহানি। মঙ্গলবার এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ বাংলাদেশের ক্লাব আবাহানির মুখোমুখি হবে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড। এই বিষয় সম্পর্কে আপনি কি বলবেন? আজকে যখন আমরা বাফুফেতে প্রেস কনফারেন্সে ছিলাম,
তখন কিন্তু প্রেস কনফারেন্স আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পূর্বেই কিন্তু আপনার হচ্ছে ম্যানেজিং মিটিং এর জন্য বাফুফের ভবনে সম্মেলন কক্ষের মধ্যে কিন্তু মুরাস ইউনাইটেডের এফসি কোচ পুচবক কিন্তু আগের থেকেই ছিলেন ওখানে, এবং তিনি কিন্তু এতগুলো সংবাদ মাধ্যমের লোককে একসাথে দেখার পর কিন্তু প্রথম থেকে একটু ঘাবড়ে গিয়েছিলেন, হালকা ঘাবড়ে গিয়েছিলেন, যেহেতু আমাদের এই মুরাস ইউনাইটেড কিন্তু কিরগিজস্তানের একদম নিউবর্ন একটি, মানে বলতে পারেন যে ক্রিকেট ফিল্ডে, সরি, ফুটবল ফিল্ডে এটি একদম নিউবর্ন একটি ক্লাব। এটা কিন্তু আপনার উদ্বোধন হয়েছে 2023 সালে। 2023 সালে এটা উদ্বোধন হয়েছে, এবং 2023 সালে উদ্বোধনের পরবর্তীতে এটা কিন্তু কিরগিজস্তানে একটি লিগ হয়, কিরগিজস্তান লিগ, সেটাতে পরপর দুইবার খেলেছেন এবং পরপর দুইবারই কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছেন। সেই সাগিদেই কিন্তু তারা এবার এই লিগটি, এফএফসি লিগটি খেলতে পারতেছেন। এবং আমরা যদি আমাদের আহ্বান নিয়ে কথা বলতে চাই, আমরা যদি আমাদের আহ্বানের কথা বলি, তাহলে কিন্তু আমাদের দেশি লিগের মধ্যে আহ্বানী কিন্তু খুবই পরিচিত একটি মুখ। তারা কিন্তু এর আগে এফএফসি প্রেসিডেন্ট কাপে 3বার, এফএফসি কাপে 5বার, তারপর এফএফসি চ্যালেঞ্জের লিগেও কিন্তু খেলেছেন। এবং তার বিপরীতে যদি আমরা মুরাস ইউনাইটেডের কথা বলি, তাদের কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এই প্রথম ম্যাচ, কারণ তারা এর আগে সবসময় তাদের ন্যাশনাল ম্যাচগুলো খেলেছেন এবং ন্যাশনাল লিগে দুইবারই কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিলেন, যার সাথে তারা এখন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলার জন্য প্রিপেয়ার হয়েছেন বা তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। এবং আমরা যদি কিরগিজস্তানের সবচেয়ে বড় শক্তির কথা বলতে চাই, যে আমাদের মুরাস ইউনাইটেডের তাদের দলের মধ্যে কিন্তু 3টি ইউক্রেনের প্লেয়ার রয়েছে, এবং সেই 3টি ইউক্রেনের প্লেয়ার হচ্ছে দিমিত্রি নাহিয়েভ, ওয়ার্কেস্তা কোস্তিক, আন্দ্রিদা বাস্তুলুতা। এবং সেগুলোর কারণে কিন্তু তাদের টিমটি কিন্তু একটি, বলতে পারেন যে মোটামুটি অনেকটাই হার্ড, কিন্তু আমাদের আহ্বানিতেও কিন্তু কম নেই, আমাদের আহ্বানিতে কিন্তু মোরসালিন রয়েছে এবং আরো অনেকেই রয়েছেন, তো তাদের টিমটাও শক্ত রয়েছে। এবং আমাদের আহ্বানের কোচ কিন্তু এটাও বলেছেন যে তিনি এটা নিয়ে কোনো প্রকার এরকম টেনশন নিচ্ছেন না বা চিন্তা করছেন না, কারণ তিনি প্রতিপক্ষের খেলার স্টাইল সম্পর্কে জানেন, এবং তিনি জানেন যে তাদের খেলার ধরনের মধ্যে ইউরোপিয়ান খেলার ধরনটা খুব বেশি রয়েছে, এবং সেই হিসেবেই তিনি প্র্যাকটিস চালিয়েছেন এবং তারা আশাবাদী। এবং আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে তার আশা ছিল যে এই লিগ খেলার পূর্ববর্তীতে তিনি 4 সপ্তাহের জন্য ট্রেনিং করবেন, কিন্তু 4 সপ্তাহের ট্রেনিংটি তাকে শুধুমাত্র 26 দিনে শেষ করতে হয়েছে, এটা একটা ডাউনফল রয়েছে। তবুও কিন্তু তিনি আশাবাদী রয়েছেন যে তার এই 26 দিনের প্লে অফ দিয়ে, কিন্তু 26 দিনের প্র্যাকটিস দিয়ে কিন্তু তিনি মুরাস ইউনাইটেডের সাথে একটি ভালো টক্কর দিতে পারবেন। আগামীকাল ঢাকা স্টেডিয়ামে, আমাদের জাতীয় স্টেডিয়ামে 5টার দিকে এই খেলাটি শুরু হবে। তো আমরা আশা রাখছি যে আহ্বানী তাদের লক্ষ্যে সাফল্য অর্জন করবে। আজ এ পর্যন্তই। সবুজ বাংলা সবুজ মাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে কাল একই সময় নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।